হাই গাইস, আজকের টিউটোরিয়ালটা আমরা দেখাবো কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়। 2016তে গুগল অ্যাডসেন্স অনেক আপডেট হয়েছে, যার জন্য নতুন সিস্টেম এসেছে কিছু, সেটাই দেখাবো আজকে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হয়। তার আগে প্রথমে আমাদের একটা ইউটিউব চ্যানেল করতে হবে এবং সেটা জিমেল দিয়ে খুলতে হবে ইউটিউব চ্যানেলটাকে। তো ফার্স্ট আমরা জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেব। তো কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা আমরা প্রথম দেখে নিই। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ফুল নামটা লিখতে হবে। একটা ইউজার নেম চুজ করে নিতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখানে বসাতে হবে। জেন্ডার চুজ করে নিতে হবে, মেল কি ফিমেল। একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা দিয়ে ভেরিফাই করতে যাবে, ভেরিফাই করে নিতে হবে মোবাইল নাম্বারটা। যেমন আছে ইন্ডিয়া চুজ করে নিতে হবে লোকেশনটা। একবার দেখে নিলাম। একবার চেক করে নিতে উপর থেকে নিচে পর্যন্ত একটা নামিয়ে তারপরে আই এগ্রি। এই মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম সেই নাম্বারে একটা ভেরিফাই কোড যাবে, আমরা সেই ভেরিফাই কোডটা এখানে করবো। তো টেক্সট মেসেজে কোডটা পাঠাচ্ছি। কোড চলে এসছে 5। জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে।
connecting to Gmail. মেলটাকে নেক্সট করে বেরিয়ে গেলে এখান থেকে আমরা মোবাইলে মেলটা খুলতে পারবো। যেহেতু আমাদের ভেরিফাই হয়ে গেছে, এটা ভেরিফাই করার দরকার নেই। একটা থিম চয়েস করে নেবেন। প্রোফাইল পিকচার আপনি বড়ও দিয়ে দিতে পারেন। কোনো ফটো থেকে থাকে যে প্রোফাইল পিকচার দেওয়ার দরকার নেই আপাতত। একবার আমরা সেকেন্ড সেটিং থেকে মেলটা চেক করে নেবো। সেটিংয়ে যাবো, সেটিং থেকে মেলটা চেক করে নেবো ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার ভেরিফাই হয়েছে কিনা, তা নাহলে অ্যাপ্রুভ করবে না। তো অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে যাবো, এখান থেকে গুগল অ্যাকাউন্ট সেটিংস যাবো। ইওর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবো। এখানে যদি মোবাইল নাম্বারটা ভেরিফাই না হতো তাহলে একটা রেড সিগন্যাল ত্রিভুজের মতো হয়ে থাকতো। চিহ্নটায় লোগোটা ক্লিক করব, এখান থেকে ইউটিউবে যাব, তারপর সাইন ইন করব। যেমন এখানে ইউ আর নাও রেজিস্টার উইথ ইউটিউব, অর্থাৎ ইউটিউব চ্যানেল আমাদের রেজিস্টার হয়ে গেছে ইউটিউবের সাথে মেলটা। এবার আমরা একটা চ্যানেল খুলে নেব। সেটিংসে যে সেটিংসের গ্যাজেটটা আছে, গিয়ার বক্স, সেটিংসের যে গিয়ার বক্সে ক্লিক করবো। এখান থেকে অ্যাডিশনাল ফিচার বা ক্রিয়েট এ নিউ চ্যানেল করতে পারি আমরা এখান থেকে। তারপর আমাদের যে নামটা আছে সেই নামটাই চ্যানেলের নাম হিসাবে রাখতে পারি, বা আদার্স ইউজে বিজনেস অর আদার্স নেম হিসাবেও করতে পারি। আমরা যদি এই চ্যানেল, যেহেতু আমরা ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চাই, এই নামটা দিয়ে রাখাটা কোনো অসুবিধা নেই। আমরা আদার্স নাম দিয়েও করতে পারি, ইউজে বিজনেস আদার্স নেম। এইভাবে যদি করতে হয় কীভাবে করবো, এখানে ক্লিক করলাম, যে ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম, এখানে একটা নাম দিয়ে ক্রিয়েট করলেই একটা অ্যাকাউন্ট নেম তৈরি হয়ে যাবে, চ্যানেল তৈরি হয়ে যাবে। তো আমরা আদার্স অ্যাকাউন্ট নাম দিয়ে করবো না, যেহেতু এইটা আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করছি, তো মাদার চ্যানেল হবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আমরা এইটাই রাখবো, অর্থাৎ ক্রিয়েট চ্যানেল জাস্ট করে দেবো। এতে সেটিংস আছে, সেটিংসগুলো আমাদের ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এবার সেটিংস আছে, সেটিংসগুলোকে আমরা অ্যাক্টিভ করে দেবো। কাস্টমাইজ ইওর লেআউট অফ ইওর চ্যানেল, এটাকে অ্যাক্টিভ করব, ইনেবল করে দেবো। করলে আমাদের এইখানে অপশানগুলো হাইড করা ছিল, এই অপশানগুলো আমরা দেখতে পাবো। এখান থেকে এবার আমাদের চয়েস মতো চ্যানেল আর্ট এবং চ্যানেল লোগো যেগুলো হয় সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দিতে পারি। এটা পরের টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দেবো। এবার যেটা আমরা দেখব, এই ইউটিউব চ্যানেলটাকে কিভাবে অ্যাপ্রুভ করানো হয় গুগল অ্যাডসেন্সের সাথে। অর্থাৎ আমরা একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব। ভিডিওতে যাব, চ্যানেল সেটিংসে ঢুকবো, চ্যানেল সেটিংস থেকে এখানে আপলোড ডিফল্টসে ঢুকবো। চ্যানেল কিছু
চ্যানেলের প্রাইভেসিটা পাবলিক রাখতে পারি, ক্যাটাগরি করে চেঞ্জ করে নেবো একটু, ক্যাটাগরি হবে পিপল অ্যান্ড ব্লগস রাখতে পারি, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে, এখানে শো এডিট নেবার শো এডিট সাজেশন সেভ করে দিলাম। সেভ করার পর আবার হচ্ছে আমরা স্ট্যাটাস অ্যান্ড ফিচার্সে যাব, এখান থেকে মনিটাইজ করবো চ্যানেলটাকে, ইনেবল করলাম, প্রত্যেকটা লিঙ্কে ক্লিক করব, এবার গেট স্টার্টেড লেখাগুলো একবার উপর থেকে নিচে স্ক্রল বার করে নেবো, স্ক্রল করার পর যতগুলো চেক বক্স আছে সব চেক করে দেবো, পর অ্যাকসেপ্ট। সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, স্টেপ 2 অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এবার আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এখান থেকে সাইন ইন করবো আমরা, সেভ অ্যান্ড কন্টিনিউ। কান্ট্রি যেহেতু আমার ইন্ডিয়া, তো আমরা ইন্ডিয়ায় রেখে দেবো। বাংলাদেশে যদি কেউ হয়ে থাকেন, তো বাংলাদেশের অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয় না, তো ইন্ডিয়াতে গিয়ে করতে হয়, তো কান্ট্রিটা ইন্ডিয়ায় রাখবেন। টাইম জোনটা সিলেক্ট করে দিতে পারেন, কলকাতা করে দিন। সরি গাইস, এটা ইন্ডিভিজুয়ালি রাখবো। অ্যাড্রেস লাইন, আমরা এখানে যে অ্যাড্রেসটা দেবো সেটা নিখুঁত অ্যাড্রেস হবে। যে অ্যাড্রেস আছে আমাদের, এটা বাংলাদেশের হলে বাংলাদেশের যে সেম অ্যাড্রেস এইটাতে, শুধু কান্ট্রিটা আমাদের যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ করা না, সেহেতু ইন্ডিয়া করা হয়েছে, এবং আমাদের যেহেতু ইন্ডিয়া, তো ইন্ডিয়ায় রেখেছি। বাংলাদেশে যারা আছেন তারা এটাকে ইন্ডিয়ায় করবেন, কিন্তু অ্যাড্রেসটা ঠিক দেবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়েছিল, এই পে করা ছিল, সেই ফোন নাম্বারটা এখানে একবারে বসাতে হবে, 509013।
8509937013 যে মেল আইটা আছে মেলটা থাকবে। তো একবার সব কিছু দেখে নিই। কান্ট্রি, টাইম জোন, ইন্ডিভিজুয়াল থাকবে, এটা অ্যাড্রেসটা দিতে হবে, নাম, অ্যাড্রেস। পরবর্তীতে চেঞ্জও করা যায়, অসুবিধা নেই। তো আমরা যতটা পারি সঠিক দিয়ে আমরা অ্যাপ্রুভ করার চেষ্টা করব অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে। প্রত্যেকটা অপশানে আমরা চেক করে দেবো, এখানে ইয়েস করব, করার পর সাবমিট অ্যাপ্লিকেশন। আমরা সমস্ত কিছু চেক করে নিলাম। চেক করে নেওয়ার পর সাবমিট মাই অ্যাপ্লিকেশন করব। কুল অ্যাডসেন্স অনলাইন টার্মস অফ সার্ভিস কিছু আছে, স্ক্রল করব, স্ক্রল করে নেওয়ার পর ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস এগ্রিমেন্ট, অ্যাকসেপ্ট করব। Your AdSense application is being reviewed. You will receive email about the status of your application soon. দেখুন রিভিউ আর চেঞ্জ, এইখানে যেহেতু রিভিউ করছে ওরা, এখনও ভেরিফাই হয়নি। আগে এক সপ্তাহ মতো বা 3 থেকে 4 দিন টাইম লাগতো, এখন মোটামুটি 24 ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যায়। তো রিভিউ আর চেঞ্জ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা চেক করবো। দেখুন জানুয়ারি 2027 জানুয়ারি 27 2017। তো এখানে পেন্ডিং দেখাচ্ছে, স্ট্যাটাস অ্যাক্টিভ হয়ে গেলে এখানে অ্যাক্টিভ দেখিয়ে দেবে। মোটামুটি আজকের মধ্যেই অর্থাৎ 28 তারিখের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে আপনার এই অপশানটা উঠে যাবে এখান থেকে, আর এইখানটা আপনার এই যে এখানে পেন্ডিং আছে এটা অ্যাক্টিভ দেখিয়ে দেবে। এরপর আমরা এটা আমাদের গেল ইউটিউবের যে মাদার চ্যানেলটা আছে, দেখুন ইউটিউবের যে মাদার চ্যানেল আমার নামে যেটা করা ছিল, তো যে নামে এটা করা ছিল মাদার চ্যানেলটা, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আমরা নেক্সট টিউটোরিয়াল দেখিয়ে দেবো কীভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং কি অ্যাপ্রুভটা কীভাবে হয়েছে সেটা আমরা দেখিয়ে দেবো নেক্সট টিউটোরিয়ালে। গাইস, যদি আমার টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যদি কারো খারাপও লেগে থাকে কেউ বাজে মন্তব্য করবেন না। ওকে, থ্যাঙ্কস গাইজ।